আমরা মুতাফারিক কাওয়ানিনের 3 নম্বর কায়দা থেকে শুরু করব। আমরা খেয়াল করছিলাম প্রতিদিন একটা একটা করে কি শিখাবো, মুতাফারিক কাওয়ানিন থেকে শিখাবো। এরই ধারাবাহিকতা আমরা 3 নম্বর কায়দাটা শিখি। দেখেন এগুলো অনেক কাজে লাগবে যখন আপনারা নাহাব পড়বেন। দেখেন কিছু শব্দ আছে আমরা জানি, আমরা পাঁচগঞ্জের মধ্যে পড়ে এসেছি, এটা সামনে এগুলো পড়ব। যখন শব্দ থেকে কোনো হরফ বাদ পড়ে, কি বাদ পড়ে? শব্দ থেকে কোনো হরফ বাদ পড়ে মাজদারের মধ্যে, কিসের মধ্যে? মাজদারের মধ্যে তার আওয়াজ আনা হয়। কি আনা হয়? আওয়াজ। আওয়াজ মানে কি? বিনিময়। তার কি আনা হয়? আওয়াজ আনা হয়। যেমন একটা শব্দ আমরা পড়েছিলাম আগে, ওয়াজানা ইয়াজিনু, মাজদার কি ছিল? জিনাতুন। দেখেন সরি, জিনাতুন। এই যে ওয়াজানা ইয়াজিনু জিনাতুন, এই ওয়াজানার মাদ্দা কি? ওয়াও জা নুন। মাজদার মধ্যে কি ওয়াওটা আছে? ওয়াওটা পড়ে গেছে যে কোনো কায়দার কারণে, সামনে তো আসবে, আগেও পড়ছি। তো যে কোনো কায়দার কারণে ওয়াওটা পড়ে গেছে। যেহেতু মাজদার মানে হচ্ছে ফেলের আসল, মাজদার মানে ফেলের আসল, তো ফেলের মূলটাই হচ্ছে মাজদার। সেহেতু মাজদারের মধ্যে যদি কোনো কিছু পড়ে যায় তার একটা কি লাগে? আওয়াজ লাগে। কারণ আপনি মূলটার মধ্যে ফেলে দিচ্ছেন, তো মূলটার মধ্যে যদি আওয়াজ বিনিময় না আনেন, মূলের মধ্যে যদি পড়ে যায়, তাহলে মূল অক্ষরটা ধরার কোনো উপায় থাকবে? বিষয়টা বুঝেন না মনে হয়। মূলের মধ্যে যদি কোনো কিছু ঘাটতি হয় সেটাকে পূরণ করে দিতে হবে। হ্যাঁ, মূলের যেগুলো শাখা আছে, শাখাতে আপনি পরিবর্তন করতে পারেন, সেখানে কোনো কি আনতে হয় না, আওয়াজ আনতে হয় না। আওয়াজ কোথায় আনতে হয়? যখন, কারণ মাজদার দিয়ে আপনি মূল অক্ষর ধরবেন। বিষয়টা বুঝেন না মনে হয়। এখন মাজদার থেকে যদি মূল অক্ষরটা পড়ে যায়, তাহলে যদি আওয়াজ না আনেন, তাহলে মাদ্দা চিনতে কি হয়ে যাবে? অসুবিধা হয়ে যাবে। বিষয়টা বুঝে এসেছে? যার কারণে গিয়ে একটা কি নিয়ে এসেছে? ভুলতা আওয়াজ নিয়ে এসেছে। তো দেখেন আমরা জানি সচরাচর মাজদারের মধ্যে যখন কোনো সব হরফ পড়ে যায় সেটা কি আনা লাগে? আওয়াজ আনা লাগে। কিন্তু অন্যান্য হরফের মধ্যে পড়ে গেলে কি আনা লাগে না? অন্যান্য শব্দের মধ্যে, ইসিমের মধ্যে বা ফেলের মধ্যে যদি পড়ে যায় কি আনা লাগে না? আওয়াজ আনা লাগে না। এরকমই কিছু শব্দ দেখেন, মাহমুজে লাম আমরা আগে পড়ছিলাম, সরি মাহমুজে লাম বলতেছি। নাকেস, নাকেস মানি লাম কালিমাই হরফিল্লাত হওয়া। কোন কালিমাই? লাম কালিমাই। নাকেস মানি কি? হওয়া। এগুলো আমরা পড়ছি না? লাম কালিমাই কি? হওয়া, হরফিল্লাত হওয়া। তো দেখেন যদি কোনো সময় নাকেসের হরফিল্লাতটা পড়ে যায়, যদি কোনো শব্দে নাকেসের হরফিল্লাতটা এবং সেটার কোনো আওয়াজও না থাকে, এবং সেটা কোনো, যেমন একটা শব্দ দেখেন আমরা আবুন শব্দ কি কোনোদিন পড়েছি? আবুন মানে কি? রেসপন্স করেন। আবুন মানে পিতা। তারপর মনে করেন আখুন, আখুন মানে ভাই। আবুন মানে পিতা, আখুন মানে ভাই। এই শব্দগুলো তো মোটামুটি আমরা চিনি নাকি চিনি না। তাহলে আবুন মানে ভাই, পিতা, আখুন মানে ভাই। তো এই আবুন শব্দটা মূলত কিন্তু আবুন ছিল না, এটা ছিল মূলত আবাউন। কি ছিল? আবাউন। কি ছিল? আর আখুনটা ছিল আখাউন। তাহলে একটা বিষয় দেখেন, এই শব্দগুলো মূলত নাকেস কিনা বলেন না? মাদ্দা কি? হামজা বা ওয়াও, হামজা খ ওয়াও। শুধু কি হামজা বা কি মাদ্দা হতে পারবে? কারণ মাদ্দা হওয়ার জন্য কয়টা লাগে? সর্বনিম্ন 3টা লাগে, 100% লাগবে এটা। তাহলে হামজা বা ওয়াও, তাহলে এই শব্দগুলো নাকেস কিনা বলেন তো? এগুলো নাকেস কিনা? নাকেস কিনা? এখন মূল শব্দে আমরা কি আবাউন চিনি নাকি আবুন চিনি? আবুন। তাহলে আবুন শব্দের মধ্যে কি ওয়াওটা আছে না? পড়ে গেছে। আর আখুনের মধ্যে, তাহলে নাকেস থেকে যদি কোনো সময় তার হরফিল্লাত পড়ে যায়, এর আওয়াজ হিসেবে কিছু আসছে? বলেন কিছু আসছে? গুলতা আওয়াজ হিসেবে তো গুলতায় আসে, আওয়াজ হিসেবে গুলতা আসছে? আসে নাই। তো বলতেছে এইরকম শব্দ যেমন আবুন, আহুন, ঠিক আছে। তার মনে করেন হানুন, হানুন মানে লজ্জাস্থান, এটা ছিল মূলত হানাউন, ঠিক আছে। এরপর মনে করেন হামুন, এটা মূলত ছিল হামাউন। কি ছিল রে? হামাউন। মোটামুটি এই 4টা শব্দ, ঠিক আছে। কি এই কয়টা শব্দ? 4টা শব্দ। তাহলে আবুন, তারপর কি আহুন, তারপর হানুন, তারপর হামুন, ঠিক আছে। এখন দেখেন বলা হচ্ছে এই 4টা শব্দের মধ্যে দেখেন তো সবগুলো নাকেস কিনা? এই নাকেস থেকে নাকেসটা পড়ে গেছে কিনা?
কোনো আওয়াজ আনা হয়েছে? তো এগুলাকে যখন তাসনিয়া করা হবে, কি করা হবে? তাসনিয়া মানে দ্বিবচন, অর্থাৎ ওয়াহেদ থেকে তাসনিয়া। আমরা ওয়াহেদ থেকে তাসনিয়া কীভাবে বানাই? মনে করেন রজুলুন, রজুল মানে একজন পুরুষ, দুজন পুরুষ, রজুল আনে। কলমুন, একটি কলম, দুইটি কলম, মানে মোটামুটি আলিফ নুন যুক্ত করি কি না? করি কি না? আচ্ছা, এখন আমি কেউ যদি আপনাকে বলে আবুন, আবুন মানে পিতা, দুইজন পিতা আরবি করেন, তখন বলা হচ্ছে যখন তাসনিয়া করবেন তখন আপনার কাছে সেম আগের অবস্থায় ফিরে যেতে হবে। কোন অবস্থায় ফিরে যেতে হবে? আমার কথাটা বুঝেন নাই। যখন আপনি তাসনিয়া করবেন কোন অবস্থায় ফিরে যেতে হবে? তাহলে আবুনের তাসনিয়া আমরা তাসনিয়া কি দিয়ে করে বলছিলাম? আলিফ নুন দিয়ে। তাহলে এটাকে আমরা আবানে করব? আবানে করব না, কি করব? মূল অবস্থায় ফিরিয়ে নেব। মূল অবস্থা কি ছিল? আবাউন। তাহলে এখন কি লিখবো? আবাওয়ানে। বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই? এই আবুন আবাওয়ানে, কথাটা বুঝে গেছে? তারপর আহুন থেকে আহাওয়ানে, হানুন থেকে হামুন থেকে হামাওয়ানে। বিষয়টা বুঝে গেছে? হামুন মানে দেবর, কিংবা হামুন মানে মেয়ের শ্বশুর। মেয়ের শ্বশুর হয় না, মানে আপনারা যারা বিয়ে করবেন তো আপনাদের বাবারটা আপনাদের বইয়ের শ্বশুর হবে না? এই বইয়ের শ্বশুরকেই বলা হয়। আপনাদের শ্বশুর হামুন না, কার শ্বশুর? বইয়ের শ্বশুরের নাম কি বলতেছে না? বইয়ের শ্বশুরের নাম কি? মানে আপনাদের বাবা আপনাদের স্ত্রীর জন্য কি হবে? শ্বশুর হবে না? তো আপনার বাবাকে আপনার যদি শ্বশুর বলতে চায় তাহলে আপনার স্ত্রী কি বলবে? হামুন বলে। আপনি আপনার স্ত্রীর বাবাকে হামুন বললে হবে না। বিষয়টা বুঝে গেছে? এটার জন্য তো আলাদা আরবি, মানে এটা হামুন না, কি নয়? হামুন নয়। হামুনটা হচ্ছে কার শ্বশুর? আচ্ছা, তাহলে আহুন থেকে আহাওয়ানে, হানুন থেকে হানাওয়ানে, হামুন থেকে হামাওয়ানে। তাহলে কাজারা বুঝছেন তো? যদি কোনো শব্দ মূলত নাকেস থাকে, যদি ওই নাকেস হরফিলারটা পরে যায়, ওই হরফিলার কোনো কি না আনে, বিনিময়ে আওয়াজ না আনা হয়, তখন তাসনিয়া করার সময় কীভাবে করতে হবে? আগের অবস্থায় ফিরে গিয়ে আলিফ নুন যুক্ত করে তাসনিয়া করতে হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, কিন্তু দেখেন দুইটা শব্দ খেলাফে কি আছে, একটা হচ্ছে ফামুন আরটা হচ্ছে ইয়াদুন। ফামুন মানে মুখ, ইয়াদুন মানে হাত। ফামুনটা মূলত ছিল ফাউহুন, কি ছিল? ফাউহুন ছিল, মানে মিমটা ছিল না, মোটামুটি ফাউহুন ছিল। এরপরে ইয়াদুনটা ইয়াদাউন। ঠিক আছে, এদিকে একটা শব্দ আমরা যুক্ত করতে হবে, দামুন। দামুন মানে রক্ত, এটা ছিল মূলত দামাউন। কি ছিল রে? তো দুইটি রক্ত, দুইটি রক্ত এরকম হয় না, আমরা দুজন ব্যক্তি রক্ত দামাওয়ান এরকম আর কি। ঠিক আছে, আচ্ছা, তাইলে দেখেন ফামুন মান, ফামুন মূল ছিল ফাউহুন। তাইলে দেখেন তো একটা বিষয় দেখেন তো, ইয়াদুনটা ছিল ইয়াদাউন। তাহলে এখানেও হরফিলত বিলুপ্ত হয়েছে কিনা ফামুনের মধ্যে? কিন্তু এটাকে আমরা ফামাওয়ানে বলবো না, কি বলবো? ফামানে। সরাসরি কি বলবো? ফামুন থেকে, মানে আগের অবস্থা আমরা ফাউহানে এরকম করে ফিরে যাবো না, কি বলবো? ফামানে। ইয়াদুন ছিল ইয়াদাউন, আমরা ইয়াদাওয়ানে বলবো না, কি বলবো? সরাসরি ইয়াদানে। ইয়াদুন ইয়াদানে। জি, ও মিম এগুলো কীভাবে আসছে এগুলো আমরা নাহাবে আলোচনা করবো, এগুলো আসলে এখানে আলোচ্য বিষয় না। এগুলোকে আমরা নাহাবের মধ্যে আসমাই সিত্তা হিসেবে চিনবো ইনশাল্লাহ। বিষয়টা বুঝে গেছে? দেখেন ইয়াদুন থেকে ইয়াদাউন, তাহলে কি হবে? ইয়াদানে। বিষয়টা বুঝে গেছে? একটা বিষয় দেখেন, বলবেন তো হুজুর এই শব্দ তো নাকেস হয় নাই, ফাউন কি নাকেস হয়েছে? বলেন না, নাকেস হয়েছে। এটা মাত্র হচ্ছে ফা ওয়াও হা, ফা ওয়াও হা। এটা আজু আবু বাবু, এটা তো নাকেস না, নাকি নাকেস? হ্যাঁ, এটা কি নাকেস? নাকেস না। বলবেন যে তো ফামুনটাকে কি জন্য কেন আনতেছেন? আমাদের কাজে হতেছে কি নিয়ে? নাকেস নিয়ে। তো ফামুনটাকে কেন আনতেছেন? তো এটার উত্তর হচ্ছে যে এগুলোকে একসাথে আমরা আসমাই সিত্তা হিসেবে চিনবো। কি হিসেবে চিনবো? আসমাই সিত্তার মধ্যে কিও আছে, ফামুনটাও আছে, এই জন্য একসাথে ফামুনের আলোচনা। এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা পাবেন নাহাবের মধ্যে। মানে ফামুনটা কি, ফু ছিল কিভাবে, ফাউহুন থেকে হাটা কোথায় গেল, মিমটা কিভাবে আসছে, ওয়াওটা কিভাবে থাকার দরকার, সবগুলো ইনশাল্লাহ আপনার ইস্তার মধ্যে আলোচনা আসবে। বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই? আচ্ছা, এরপর দেখেন, আচ্ছা তারপর মনে করেন কিছু বলবেন। এরপর দেখেন আমরা কায়দা নাম্বার 3টার মধ্যে 3 নাম্বার কায়দার মধ্যে একদম নিচে চলে যাই। নিচে দেখছেন অর পাইছেন, অর পাইছেন নিচের প্যারাটা দেখেন। এখন বলতেছে और वो आसमा जिनमें महजूब हरफ की आवाज़ कोई दूसरा हरफ लाया गया हो। আমাদের এতক্ষণ বলেছে
ওই যে হরফটাকে হজব করা হয়েছে তার কোনো কি আনা হয় নাই, আওয়াজ আনা হয় নাই। হ্যাঁ, যদি আওয়াজ আনা হয়, যদি কি আনা হয়, তাহলে আগের পদ্ধতি তসনিয়া হবে কীরকম, তো উসে হালত পর রাখ কর তসনিয়াক বানায়া যাতা है, সেটাকে আপন অবস্থায় রেখে, সেটাকে ও আপন অবস্থায় রেখে কি বানানো হবে, তসনিয়া বানানো। আমি জিনিসটা আপনাদের এভাবে বুঝাই, যেমন দেখেন শব্দ ইবনুন, এটা ছিল মূলত বুনুবুন, বানুবুন ছিল। ইবনুর মাত্রা কি, বা নুন ওয়াও, ঠিক আছে। এই ওয়াওকে কেটে ওয়াওয়ের পরিবর্তে হামজা আনা হয়েছে, তাহলে হামজার হচ্ছে আওয়াজ, হামজারে কি ওয়াওকে কেটে কি আনা হয়েছে, শুরুতে কি আনা হয়েছে, হামজা আনা হয়েছে। এই ওয়াওটা বলতেছে না, এই ওয়াওটা কি, আচ্ছা এটা কি হামজায় কতি না হামজায় ওয়াসল, হামজায় ওয়াসল। যেগুলো অতিরিক্ত কোনো কারণে আনা হয় সেটা হচ্ছে কি হামজায় ওয়াসল, একটাকে ফের আটটাকে আনছেন, এগুলো হামজায় ওয়াসলের কাইম মাকাম, বিষয়টা বুঝে গেছে। তাহলে আমরা হামজায় কতি কোথায় কোথায় হয় সেগুলো পড়ছিলাম, আর ইবনের মধ্যে পড়ছিলাম কি হামজায় ওয়াসল। এখন দেখেন এটা মূলত কি ছিল, বানুবুন, তাইলে বা নুন ওয়াও মাদ্দা ছিল। এখন আমি যদি ইবনুনকে তসনিয়া করতে যাই তাহলে ওয়াওটা কি ফিরে আনতে হবে, না ফিরে আনতে, এটাও কিন্তু নাকেস, নাকেস না, এটা নাকেস কি না, নাকেস। কিন্তু দেখা যাচ্ছে কি ওই শব্দটা মূলত ইবনুন যখন হয়েছে ওয়াওয়ের পরিবর্তে একটা হামদা এওয়াজিব আসছে কি না, আসছে, তো এওয়াজিব আসলে ওই শব্দটাকে ওইভাবে কি করবো, তসনিয়া করবো, তাহলে ইবনুন তসনিয়া কি হবে, ইবনানে। এখানে কি তাই আওয়াজ আসছে, তাই আওয়াজ থাকলে ফেলতাম আর কি, যে তাই আওয়াজ নাই ফেরার আর দরকার নাই, তাহলে ইবনুন থেকে ইবনানে। সিনাতুন, সিনাতুন মধ্যে কি ছিল বলছিলাম, সিনাউন, কি ছিল, সিনাউন। তাহলে এই সিনাউন থেকে আমরা যখন তসনিয়া করতে হবে তাহলে সিনাওয়ানা বানাতে হবে না, যেভাবে আছে সেভাবে কি বানাই ফেলবো তসনিয়া, তাহলে কি হবে সিনাতানে। বিষয়টা বুঝে গেছে। যদি বা সিনানেও শব্দ কি হয় ইস্তেমাল হয়, এখানে আমরা কি ব্যবহার করব, সিনাতানে। সিনাতান মানে 2টা বছর, কথাটা বুঝে গেছে। অনুভবে দেখেন ইসমুন, এটা মূলত সিন মিম ওয়াও সুমুবুন, তাহলে এটাও না কেসে ওয়াও কিনা, এই ইসমুনের মাত্রা কি, এখানে সিন মিম ওয়াও বলে নাকি, সিন মিম ওয়াও মাদ্দা, তাহলে দেখেন তো ওয়াওটাকে কেটে হামজা আনা হয়েছে কিনা, তাহলে আওয়াজ আসছে। তো আওয়াজ যদি থাকে তখন আমরা আগের অবস্থায় ফিরে যেতে হয় না, বরং যেভাবে আছে সেভাবে কি বানায় ফেলবো, তসনিয়া। তাহলে ইসমুনের তসনিয়া কি হবে, ইসমানে। বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, আমাদের কায়দা শেষ। এরপর একটা কায়দা আছে, এটা সব আমরা পড়ে ফেলি একসাথে, যেহেতু এটা সহজ আছে এই কায়দাটা আমরা পড়ছি। দেখেন 4 নম্বর কায়দা বলা হচ্ছে ইয়া সাকিন, তার পূর্বে যদি পেশ থাকে কি সাকিন, এগুলো আমরা পড়ছি, সামনেও পড়বো। ইয়া সাকিন তার পূর্বে যদি ইয়াটা কি হবে, ওয়াও হবে, কথাটা বুঝেন না মনে, ইয়াটা কি হবে, ওয়াও হবে। যেমন দেখেন এখানে লিখছে মুই কিনুন, কি লিখছে, তাহলে ইয়া সাকিন ইয়ার পূর্বে কি আছে, পেশ কাকে চাই, ইয়াটা সাকিন হতে হবে, কিন্তু ইয়া এর কায়দা এরকম বলবেন না, ইয়া তার পূর্বে পেশ এরকম বলবেন না, ইয়া সাকিন, তখন ইয়াটাকে আমরা কি বানাবো, ওয়াও বানাবো। তাহলে মুই কিনুন কি হবে, মু কিনুন, মুই কিনুন মাদ্দা কি রে, ইয়া কফ নুন, ইয়া কফ, এই জন্য মুই কিনুনটা হচ্ছে মূল, মুই কিনুনটা কি তালিল হওয়ার পরে মু কিনুন, ইয়াটাকে কি বানাই দিছি, ওয়াও বানাই দিছি। এরপর দেখেন অনুপভাবে আমাদের লিখছে তারপর লিখছে মুই সিরুন, কি লিখছে মুই সিরুন, মুই সিরুন থেকে মু সিরুন, মাদ্দা হচ্ছে ইয়াসিন র, ইয়াসিন র। আচ্ছা, এরপর দেখেন তারপর একটা কায়দা, এটা আমরা একটু পড়ে ফেলে। দেখেন বলা হচ্ছে আগর ইসমে মুরবকে লাম কালমামে, আপনাদের আপাতত ইসমে মুরব বোঝার দরকার নাই, কোনো ইসিমের শেষে বুঝবেন, কি বুঝবেন, কোনো ইসিমের শেষে, যদি কোনো ইসিমের শেষে লাম কালমামে ইয়া হো, লাম কালমার মধ্যে কি হয়, যদি কোনো ইসিমের শেষে লাম কালমার মধ্যে, এখানে লাম কালমা মানে শেষ কালিমাই, লাম কালমা মানে কি উদ্দেশ্য, যদি শেষ কালমার মধ্যে কি হয়, ইয়া হয়, উসসে পেলে জম্মা হো, যদি তার পূর্বে কি থাকে, তো উসে কসরা সে বদল দিয়ে দেতে হে, তখন পেশটাই কি করে দিবেন, জেদ দ্বারা পরিবর্তন। যেমন একটা শব্দ লিখছে দেখেন আত তাজাল লুয়ু, আত তাজাল, আত তাজাল লুয়ু, মাদ্দা হচ্ছে জিম লাম ইয়া, মাদ্দা কি, আচ্ছা আত তাজাল লুয়ু, এটা কোন বাব, রেসপন্স করেন না, বাবে তাফাউল, তাহলে তাকাব্বুলুন, তাজাল লুয়ুন, তাকাব্বুলুন নাকি তাকাব্বালুন,
তাকাব্বুলুন, তাহলে লাস্টে লাম কালামার মধ্যে ইয়া আছে না নাই? ইয়া আছে না নাই? ইয়ার আগার করে কি আছে? যদি লাম কালামার মধ্যে ইয়া থাকে, ইয়ার আগার করে পেশ থাকে, পেশটাকে আমরা কি করে দিব? জের মা। তাহলে কি হবে? তাজাল্লুয়ুন থেকে তাজাল্লিয়ুন, এভাবে আমরা তাজাল্লি বলি। কিন্তু না তাজাল্লি ছিল না। তো আপনি বইয়ে কি দেখবেন? তাজাল্লি, আল্লাহর তাজাল্লি বলি না। তো এখন তাজাল্লি আপনি বাপ খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবেন। কিরে তাজাল্লিতে কোনো বাপ নেই না, তাজাল্লিয়ুন এরকম তো কোনো বাপ নাই। আছে? তাকাব্বিলুন আছে? নাই। আছে কি? তাকাব্বুলুন। তার মানে তাজাল্লি শব্দের মধ্যে কি ছিল? তাজাল্লুয়ুন তাকাব্বুলুন ছিল। এখান থেকে তাজাল্লিয়ুন হয়েছে ওয়াকফ করার কারণে কি? তাজাল্লি। এরপর দেখেন, এটা আমাদের 3টা কায়দা শেষ। আপনারা কায়দা 5 শিখে আসবেন। এরপর বাকি ওরা আমরা পরে আনবো। এরপর দেখেন আমরা উজুবি তখফিফের কায়দায় চলে যাই। দেখেন উজুবি তখফিফের কায়দাগুলো আপনারা শিখছেন, সেটা কি? এদিকে তাকান তো। জি আমাদের কায়দা আর আছে? ও ব্যান ব্যান করে বাসে না? কোনটা কোনটা বাকি আছে? 4, 5, 6 বাকি আছে। আমরা উজুবি কায়দায় চলে যাচ্ছি। এর আগে আমাদের ইয়ার কায়দাগুলো বাকি আছে। দেখেন এগুলো এলমুস্তিকের কায়দা। খেয়াল করেন 4 নম্বর কায়দার মধ্যে বলা যে জব হামজা সে পেহলে, ভালো করে বুঝবেন, জব হামজা সে কবল, যদি এগুলো তখফিফের কায়দা না, জায়েজ না ওয়াজিব? জায়েজ কায়দা চলতেছে। যখন হামজার পূর্বে ওয়াওয়ে মাদ্দা, ওয়াও মাদ্দা মানে ওয়াও হবে, সেটা মদর হরফ হবে। ওয়াও হবে, মদর হরফ। আর কি বলতেছে? ওয়াও মাদ্দায়ে জায়েদা। ওয়াও মাদ্দায়ে মানে ওয়াওটা যদি মাদ্দায়ে, আগে আপনাদের সঙ্গে দিয়েছিলাম মাদ্দায়ে জায়েদা মানে যে ওয়াওটা মদর হরফ প্লাস অতিরিক্ত, যে ওয়াওটা মদর হরফ প্লাস কি অতিরিক্ত, সেটা কি বলা হয়? ওয়াওয়ে মাদ্দায়ে জায়েদা। তাহলে যদি কোনো হামজার পূর্বে ওয়াওয়ে মাদ্দায়ে জায়েদা হয়, অথবা ইয়ায়ে মাদ্দায়ে জায়েদা, অথবা কি হয়? আমার দিকে তাকান তো। যদি কেউ আপনাকে প্রশ্ন করে মাদ্দায়ে জায়েদা কাকে বলে, কি প্রশ্ন করে? আপনি সংজ্ঞাটা এভাবে দিবেন, যদি মদের হরফ যদি শব্দের মধ্যে অতিরিক্ত হয়, যদি মদের হরফ শব্দের মধ্যে, তো মদের হরফ মানে মধ্যে তাবাইর হরফ আর কি, মধ্যে আসলির হরফ। তাহলে কি কি আছে? আলিফ, ওয়াও, ইয়া। তাহলে আলিফটাও মদের হরফ হতে পারে কিনা? আর আলিফটা সবসময় এমনি জায়দায় হবে। আলিফটা কি মুলক্কর হয়? তাহলে আলিফও মধ্যে জায়দা হতে পারে, পারে না কি পারে না? ওয়াও পারে, ইয়া পারে। মাদ্দায় জায়দা মানে কি বুঝতেছেন? ওইটা মদর হরফ হবে প্লাস অতিরিক্ত হবে। বিষয়টা বুঝে? তাহলে এখানে আলিফও হতে পারে, কিন্তু এখানে আলিফের কথা বলে নাই। কার কথা বলছে? ওয়া এবং ইয়া। কায়দা আমাদের সবগুলো কায়দা কাকে কাকে গিরে হবে? ওয়া এবং ইয়াকে গিরে হবে। বিষয়টা বুঝে গেছি? দেখেন ইয়া তসগির আ যায়, অথবা কি আসে? ইয়া তসগির আলোচনা আসছিল না আগে কিছু? দরিবুন এই তসগির দুয়াই রিবুন, এই দরিবুন তসগির কি এগুলো আমরা পড়ছি কি না? তো দুয়াই রিবুন এখানে একটা ইয়া আসছে না, এটাকে বলা হয় ইয়া তসগির। কি বলা হয়? ইয়া তসগির। এখন বলতেছে যদি ইয়া তসগির আ যায়, আমার এদিকে তাকান, আমার দিকে তাকান, যদি কোনো হামজা, আলিফ না হামজা? আলিফ না হামজা? হামজা। যদি কোনো হামজার পূর্বে ওয়াওয়ে মাদ্দায়ে জায়েদা থাকে, কিংবা ইয়ায়ে মাদ্দায়ে জায়েদা থাকে, কিংবা ইয়ায়ে তসগির থাকে, কার পূর্বে? হামজার পূর্বে। তো বলতেছে তো হামজা কো, তখন হামজাকে বলা হচ্ছে মা কবলকে হরফকে, মা কবল মানে পূর্বে, মা কলফ হরফকে, পূর্বের হরফের হাম জিন্স করনা জায়েজ। পূর্বে যদি ওয়াও থাকে হামজাকে ওয়াও করে দিবেন, পূর্বে ইয়া থাকলে, পূর্বে ইয়া তাসগীর থাকলে তাও সেম, হামজা কি করে দিবেন? ইয়া করে দিবেন। এরকম করাটা কি জায়েজ। তারপর বলতেছি কি ফের দুনো কা ইদগাম করনা ওয়াজিব। এখন দুইটা হরফ এরকম হয়ে গেছে না, তাহলে দুটাকের মধ্যে কি করা ওয়াজিব? ইদগাম করা ওয়াজিব। যেমন একটা জিনিস দেখেন এইদিকে, খাতি আতুন, এটা আসছে ফাইল আতুন ওজনে, কোন ওজনে? কোন ওজন আসছে? ফাইল আতুন ওজন আসছে। কোন ওজন আসছে? একটা বিষয় খেয়াল করেন, আমাদের খতি আতুন শব্দটা কোন ওজনে? আচ্ছা ফাইল আতুনের মধ্যে মাদ্দা কি? ফা আইন লাম, এই তিন নাম মাদ্দা কিনা বলেন না? তো আমরা ফাইল আতুন ওজন যেহেতু হতি আতুন, তাহলে আমরা মাদ্দা চিনতে কি সমস্যা হবে? ফার স্থানে আছে, তাহলে কটা মাদ্দা? আইনের স্থানে আছে, তাহলে কটা মাদ্দা? ইয়াটা কি মাদ্দা ছিল? তাহলে এখানে ইয়াটা অতিরিক্ত।
লামটা মাদ্দা ছিল না, লামের স্থানে কে বসছে? হামজা। তাহলে হামজা না মাদ্দা, তাহলে মাদ্দা কি হবে? হ ত হামজা, এই গুলতা ফাইলাতুনের তাটা বিষয়। তাহলে মাদ্দা কি? খ ত হামজা। এখন দেখেন তো খতি আতুন, এই যে শব্দটা লিখলাম এখানে হামজা আছে না নাই? আছে না নাই? হামজার আগে মদর হরফ আছে? কোন মদর হরফ? ইয়াকে মদর হরফ বরাবর ঠিক আছে, মদর হরফ আছে। এখানে কি শুধু মদর হরফ হলে চলবে নাকি এটাকে জায়দা হতে হবে? ইয়াটা কি, ইয়াটা মদর হরফ শিওর তো সবাই? জায়দা কিনা? একটু আগে বললাম মাদ্দা হচ্ছে খ ত হামজা, তার মানে ইয়াটা জায়দা, তাই এটা মাদ্দা হয়েছে জায়দা হয়েছে। তো বলতে হচ্ছে হামজাকে, কাকে? এ খতিয়াতুন শুদ্ধ আছে, এটা শুদ্ধ। তবে আপনি চাইলে হামজাকে পূর্বের জিন্সে পরিবর্তন করতে পারবেন। তো হামজার আগে কি আছে? তাহলে হামজাকে কি করে দিব? যা করে। তাহলে এখন কি হবে? এখানে কাম করা যাবে কিনা? তাহলে কি হবে এটা? খতিয়াতুন, খতিয়াতুন। তাহলে আপনি চাইলে খতিয়াতুন বলতে পারবেন, আবার খতিয়া, দুইটাই কি কায়দা? জায়েজ কায়দা। খতিয়াতুন মানে কি? ভুল আর কি, আমরা খতা করি বলি না, খতিয়াতুন মানে কি? ভুল। তাহলে খতিয়াতুন বলতে পারবেন, আবার খতিয়াতুন বলতে পারবেন। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, এরপর আরেকটা কায়দা আসেন। হ্যাঁ, হামজাটা অবশ্য মুতারাক হবে, এর আগে সাকিন না, কিছু বুঝেন নাই? মদর হরফ হলে কি থাকবে? সাকিন। তো এরপর কি হামজাটা সাকিন থাকতে পারবে জিন্দগিতে? দুইটা সাকিন একসাথে কেমন আসবে? এরপর যেমন আমাদের এখানে উদাহরণ লিখেছে, কি দেখেন, প্রথমে লিখেছে মাখতু, কি লিখছে রে? মাখতু আতুন। তাহলে মাখতু আতুন থেকে কি বানাইছে? মাখতু আতুন। ও লাস্ট দেখেন মাখতু আতুন বানাইছে। হতি আতুন থেকে হতি আতুন। এরপর লিখছে কি? উফাই ইসুন। উফাই তসগিরের উদাহরণ, কিছু উদাহরণ, এই উফাই ইসুন কিছু উদাহরণ। এখান থেকে কি বানাইছে? উফাই ইসুন। এগুলো আপনারা বাকিগুলো বিবেচনা করে দেখবেন। এরপর দেখেন কায়দা নাম্বার 5, খুব সুন্দর একটা কায়দা। দেখেন বলতেছে আগর মুতাহাররফ হরফকে বাদ। এটা আমাদের এলমুসিকার মধ্যে এটা আলোচনা খুব সুন্দর করে আছে। দেখেন এখানেও সুন্দর করে দিছে, আগর মুতাহাররক হরফকে বাদ, যদি কোনো হরকত যুক্ত হরফের পরে বলা হচ্ছে হামজা মুতাহাররক, হামজায়ে মুতাহাররক। হামজারাও কি হয়? মানে যদি কোনো হামজা হরকত বিষ্ট হয় তার পূর্বেও কি হরকত বিষ্ট। তো বলছে উসকো বাইন বাইন करीब और बाइन बाइन बाई दोनों तरीकों से पढ़ना जायज़ है। देखें দেখেন আমরা এখানে একটা সুন্দর একটা হামজার পড়ার ব্যবহার, এটা কোনো তালিল রিলেটেড কথা নয়। দেখেন কি নিয়ে, আচ্ছা আমরা এখন হামজা নিয়ে আলোচনা করতেছি। এটা আসলে মূলত হামজার কোনো তালিল নয়, এটা হচ্ছে হামজা পড়ার বিধান। কি পড়ার বিধান? মানে এটা এক ধরনের তাখফিফ। তাখফিফ মানে উচ্চারণে সহজ করা। কি করা? উচ্চারণে সহজ করা। যেমন দেখেন এটাকে বলা হয় আপনাদেরকে বাইন বাইন। কি বলা হয়? মানে উর্দুতে বলে বাইন বাইন। আপনারা লিখবেন তাসহিল। কি লিখবেন? তাসহিল বলে। এটা কি আরবিতে কি বলে? আপনারা যদি তাসহিল লেখেন আমাদের এই কায়দা পাবেন। এটা আরবিতে কি বলে? তাসহিলুল হামজা বলা হয়। কি বলা হয়? তাসহিলুল হামজা। ঠিক আছে। আর উর্দুতে কি বলা হয়? বাইন বাইন। বিষয়টা বুঝে? বাইন বাইন মানে কি দেখেন, এটা বাইন বাইন, এটা একটা সুন্দর একটা অর্থ আছে। বাইন মানে হচ্ছে আরবি শব্দ হচ্ছে বাইনাল হামজাতি ওয়াবাইনা হরফিল ইল্লতি। মনে থাকবে? বাইন বাইনটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এই বাইন বাইনটা কি মূলত কি ছিল? বাইনাল হামজাতি ওয়াবাইনা হরফিল ইল্লতি। ঠিক আছে। অর্থাৎ হামজা এবং কার মাঝখানে? বলেন না, হামজা এবং, অর্থাৎ কীরকম? হামজাটাকে এমনভাবে উচ্চারণ করবে, ভালো করে বুঝেন, হামজাটাকে এমনভাবে উচ্চারণ করবে পরিপূর্ণ হামজার উচ্চারণ আসবে না, আবার হরফ ইল্লতের উচ্চারণ আসবে না, মাঝামাঝি উচ্চারণ করবে। হামজা এবং হরফ ইল্লতের
মাঝামাঝি, এভাবে বলেন। যদি কেউ প্রশ্ন করে বাইন বাইন কাকে বলে বা তসহিল কাকে বলে, তসহিল আরবি শব্দ, তসহিল কোন ভাবে মাসদার বা তাফিল, তাহলে তসহিল কাকে বলে, তখন আপনারা কি বলবেন, বলে হামজা এবং হরফ ইল্লতের মাঝামাঝি পরাকে কি বলা হয়, তসহিল, বা কি বলা হয়, বাইন বাইন বলা হয়। মনে থাকবে বাইন বাইন মানে কি বলছি, বাইনাল হামজাতি ওয়াবাইনা হরফিল ইল্লত, ওয়াবাইনা হরফুল না, ওয়াবাইনা হরফিল ইল্লত, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন বলে কিরকম হামজা এবং হরফিল ইল্লতের মাঝামাঝি। একটা বিষয় দেখেন, হামজা আছে না নাই এখানে, এখানে আছে না নাই, আচ্ছা, হামজার আগের অক্ষর হরকত আছে কিনা, এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে। হামজা থাকা, হামজার আগের অক্ষর, অর্থাৎ হামজাটা মুতাহাররক থাকা, এর পূর্বেও কি থাকা, শর্ত কয়টা, হামজাটা নিজে মুতাহাররক, মানে জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারবে, এর পূর্বেও কি থাকতে পারবে, তো এর পূর্বেও জবর থাকতে পারে, জের থাকতে পারে, পেশ থাকতে পারে। এখন দেখেন হামজার উপরে কি আছে, এখানে হামজার নিচে জের। আচ্ছা, ভালো করে বুঝেন, হামজার উচ্চারণ, হামজার উচ্চারণ কিরকম, আ, এভাবে না, হামজার উচ্চারণ কিরকম, আ, এভাবে কি না। আচ্ছা, এবার দেখেন তো হামজার উপর যেটা হরফ আছে, হরকত, হামজার উপর হরকত কি আছে, জবর। জবর কাকে চাই, জবর কোন হরফিলতকে চাই, বলেন না, জবর কোন হরফিলতকে চাই, আলিফকে চাই। এখানে হামজা আছে, হামজার উচ্চারণ হচ্ছে আ, এভাবে। হামজার নিচে কি আছে, জের, কোন হরফিলতকে চাই, ইয়াকে চাই। আমার কথাটা বুঝতেছেন আপনারা না, বুঝতেছেন না? আচ্ছা, তাইলে দেখেন হামজার উপর এখানে আছে, ভালো করে, হামজার উপর এখানে আছে, হামজার নিচে এখানে আছে জের। তাইলে বলবো হামজা, হামজার উচ্চারণ, হামজার এবং তার উপরের হরকতের উচ্চারণ, বলেন হামজার উচ্চারণ এবং তার, এভাবে বলেন হামজার উচ্চারণ এবং তার উপর হরকতের হরফিল্লতের উচ্চারণ, বলেন হামজার এবং তার পূর্বে হরকতের হরফিল্লতের উচ্চারণ। এটাকে আমরা এভাবে বাক করলে বুঝেন, আমরা এই বাইন বাইন বা তাসহিলকে কয়ভাবে ভাগ করব, কয়ভাবে ভাগ করব, দুই ভাগে। একটা হচ্ছে করিব, আরটা হচ্ছে বাইদ, মানে বাইন বাইন করিব, বাইন বাইন বইদ, বা তাসহিলে করিব, তাসহিলে বইদ, তাসহিলে করিব অথবা বাইন বাইন করিব, বাইন বাইন কি বইদ। ওরা আশ্চর্য হয়ে গেছে এর বাইন বাইন নামটা শুনে। দেখেন করিব কি বলছি, শর্ত কি কি বলছি, হামজার উচ্চারণ, কার উচ্চারণ, হামজার উচ্চারণ প্লাস তার উপর, তার উপর অথবা তার উপর না লাগি, তার হরকতের, হরকতের হরফে ইল্লাতের মাঝামাঝি উচ্চারণ, কি উচ্চারণ, আপনারা ব্যাপারটা বুঝছেন? হামদার নিজের উচ্চারণ, তার পূর্বে, তার উপর, পূর্বে বলতেছে তার উপর যেটা কি আছে, হরকত আছে, বা তার নিচে যেটা হরকত আছে, এই হরকতের হরফিল্লতের মাঝামাঝি উচ্চারণ, হরফিল্লতের মাঝামাঝি উচ্চারণ। আচ্ছা দেখেন তো, এখানে আছে হামজা, হামজার উচ্চারণ হচ্ছে, হামজার উচ্চারণ কি আ, এভাবে হামজার উচ্চারণ কি আ, ঠিক আছে, আ এরকম না, কি আ, ঠিক আছে, এটা হামজার উচ্চারণ। আচ্ছা, এখন দেখেন তো এখানে কি আছে, জবর, জবর কাকে চাই, এখানে যদি হামজা না থেকে আলিফ থাকতো তাহলে এটা উচ্চারণ কি হতো, সালা। আলিফ মানে কেন কোনো হরফ থাকবে, হরকত থাকবে, বলেন না। যদি হামজার বদল কি থাকতো, হামজার উপরে কি আছে, আপনার মনোযোগ হারাচ্ছেন মনে হয়, হামজার উপর কি আছে, জবরে কাকে চাই, যদি হামজা না থেকে আলিফ থাকতো তাহলে উচ্চারণটা কি হতো, সালা। উচ্চারণ কি হতো, এটা সালা উচ্চারণ হতো না। আচ্ছা, তাহলে যদি হামজার উচ্চারণ করি, ভালো করে দেখেন, যদি অ্যাপ্রোপ্রিয়েট হামজার উচ্চারণ করি তাহলে এটা উচ্চারণ হবে সাআলা। কি উচ্চারণ হবে, সাআলা। রেসপন্স করুন তো, তুমি বড় দেখি,
হ্যাঁ তুমি বলো, আপনি বলেন কি কি আইন হচ্ছে সাআলা বলতেছেন আপনি, সাআলা সাআলা এটা হচ্ছে হামজার উচ্চারণ। আচ্ছা আমরা কি কেউ এটা উচ্চারণ সাআলা এরকম করি? বলেন না, করেন? সাআলা এরকম উচ্চারণ করেন? করেন না। আবার এটাকে কি কেউ সাআলা পড়ে? এটাকে কেউ সাআলা পড়বে? তাহলে এটাকে সাআলাও পড়া হয় না, সালাও পড়া হয় না। এটাকে কিভাবে পড়া হয়? সালা। কিভাবে পড়েন? সালা। তাহলে সালা বললে হামজার উচ্চারণ হয়েছে, আলিফের উচ্চারণ হয়েছে, কোনোটা হয় না, দুইটার মাঝামাঝি উচ্চারণ হয়েছে। এটাকে বলা হয় বাইন বাইন। বিষয়টা বুঝে গেছে? আমরা পড়ার সময় কিভাবে পড়ি? সালা পড়ি, কিন্তু এখানে যে বাইন বাইন করে ফেলতেছি বিতে নিজেও জানি না। বিষয়টা বুঝছেন? কারণ হামজারে পূর্বের উচ্চারণ করতে গেলে কি হবে? সালা। তুমি আবার আইনের উচ্চারণ কি জন্য করতেছো? তুমি প্র্যাকটিস করবা। হ্যাঁ এটা আসবে আজ আমি এটা, তাহলে এটা কি বলছি? সাআলা। আপনার এদিকে চলে আসেন, এটা উচ্চারণ কি বলছি? সাআলা। তাহলে আলিফ থাকলে সালা। এখন আমরা এটাকে সাআলাও পড়তেছি না, সালাও পড়তেছি না, পড়তেছি কি? সালা। তার মানে এটাকে আমরা পড়তেছি বাইন বাইন করিব। বিষয়টা বুঝে গেছে? এবার এখানে আসি, দেখেন এখানে হামজা আছে না, এটাকে যদি অ্যাপ্রোপ্রিয়েট হামজার উচ্চারণ করতে হয় তাহলে হবে সাইমা। সাইমা তুমি উচ্চারণ করো। কি তোমার তো তোমার হামজা উচ্চারণ জানাও তা না তোমরা? দেখ কোরআন তেলাওয়াত ভুল হবে তোমার, তুমি বলো। হ্যাঁ সাইমা, হামজা উচ্চারণ না, তাহলে সাইমা সাইমা। তাহলে এটা যদি সাইমা হয় তাহলে হামজার অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণ। আবার হামজার নিচে গিয়ে আছে যার কোন হরফিলতকে যায়, তাহলে যদি এখানে ইয়া থাকতো তাহলে হয়তো এভাবে এই সাইমা, ইয়া সাকিন না, কি বলেন না, কি হয়তো সাইমা, অথচ সাইমা পড়তে পারতেন, কিংবা ইয়া সাকিনে পড়বে যারা হলে সীমা পড়তে পারতেন। বিষয়টা বুঝেন? আমরা আপাতত সাইমা পড়ি। কি বলি? কারণ জেরে যায় কাকে? সিরিফ আমি আর রাখবো যে জেরের পরিবর্তে এখানে আসছি না, তো আমি হরকত কিভাবে দিব এখানে? উনি বলতেছেন না এখানে, উনি বলতে চাচ্ছেন না এখানে ওজন নিচ্ছে, জের কেন দিচ্ছেন না? আমি জের কিভাবে দিব? জেরের পরিবর্তে কি নিয়ে আসছি? ইয়া নিয়ে। তাহলে কি পড়বো? সাইমা। এটা কি কেউ সাইমা পড়ে? বলেন, কেউ সাইমা পড়ে? কেউ সাইমা পড়ে? পড়েন কি? সাইমা। কি পড়েন? তাহলে এটা ইয়া এবং হামজার মাঝামাঝি উচ্চারণ। এটাকে বলা হয় কি? বাইন বাইন করিব। বুঝতেছে না? এটাকে কি বলা হয়? বাইন বাইন করিব। তাহলে সাইমা, সাই ঠোঁটটাকে ভেঙে ফেলবেন, সাইমা সাইমা। এটা হচ্ছে পড়ার নিয়ম, ঠিক আছে? তাখফিফ করা। আচ্ছা এবার এই জিনিসটা বুঝাই দিই। এবার আছে কি? বাইন 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 বাইত। আচ্ছা আরেকটা শব্দ দেখাই, চেক করি এবার আরেকটা শব্দ দেখাই। আমাদের তো ওয়াও দিয়ে দেখানো হয় নাই। যেমন দেখেন লাউমা, এটা হামজা, এটা কিন্তু ওয়াও নয়, ওয়াওটা রসমে হত, আগে বুঝেছিলাম। এটা কি কি বলছি? তো এটাকে কি আমরা লাউমা এরকম করি? দেখেন হামজার উচ্চারণ করলে লাউমা, হামজার উচ্চারণ করলে কি? আর যদি হামজার উপরও কি আছে? ওয়াও। পেশ, পেশের জন্য কোন হরফ আসে? ওয়াও। যদি ওয়াও থাকতে কি বলতাম? লাউমা। এখন আমরা এটাকে লাউমাও বলি না, লাউমা বলি কি? লাউমা। কি বলি? লাউমা। তার মানে আমরা ওয়াও এবং পেশের কি বলতেছি? মাঝামাঝি এটাকে উচ্চারণ করতেছি। এটাকে বলা হয় বাইন বাইন করিব অথবা তাসহিলুল হামজা। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন এবার আলোচনা আসবে বাইন বাইন বাইত। আমি এখানে লম্বা আলোচনা আপনাদেরকে একসাথে করে দিচ্ছি। দেখেন বাইন বাইন বই। এখন দেখেন সেম এখানেও হবে হামজার হরকত, সরি হামজার উচ্চারণ এবং তার পূর্বের, দেখেন তার একটু বেশ সময় আছে, তার পূর্বের হরফের হরকতের হরফে ইল্লাতের উচ্চারণ। জিনিসটা পড়েন, হামজার উচ্চারণ, হামজার মূল উচ্চারণ থাকবে এবং তার পূর্বে যে হরফটা থাকবে সেটার হরকতের হরফে ইল্লতের মাঝামাঝি পড়া।
হরফিল্লতে যেমন দেখেন একটা শব্দ কি লিখব আমরা, দেখেন একটা শব্দ দেখলাম কি কুরিয়া। ভালো করে দেখেন এখানে হামজা আছে না নাই? প্রথমে এই জিনিসটা বিবেচনা করবেন বাইন করিব করার জন্য। হামজার হরকত বিষ্ট কিনা, তার পূর্বে হরকত আছে কিনা, প্রথমে এই জিনিসটা নিশ্চিত হতে হবে, এরপর না পড়া কায়দাগুলো আসবে। দেখেন এবার দেখেন তো হামদার হরকত উচ্চারণ কি, হামদার উচ্চারণ করলে এরপর কি হবে? কুরিয়া। এটা কি কুরিয়া এরকম পড়ে না। এখন হামদার উপর যেটা হরকত আছে এটা কি? জবর কাকে চাই? তাহলে আলিফ হলে কি হবে? কুরা। এটা কেউ কুরা উচ্চারণ করে না, কেউ কুরা উচ্চারণ করে? তাহলে কুরিয়া এভাবে করে না, কুরাও করে না, তাহলে এটাও উচ্চারণ করে কি? কুরিয়া। ঠিক আছে, কুরিয়া উচ্চারণ করলে এটা হবে বাইন করি। হ্যাঁ এখানে দেখেন, তাহলে আমরা তো চাইলে হামজা প্লাস আলিফের মাঝে পড়তে পারি কিনা বলেন না? হামজা প্লাস আলিফের মাঝে পড়তে পারি কিনা, এটাকে কি বলা হবে? বাইন করিব। এখন এটাকে আরেক সিস্টেমে পড়তে পারবেন, সেটা কি? হামজা আছে না, হামজার পূর্বে কি আছে? এটা কি হামজার কাছে না হামজা থেকে দূরে? হামজার কাছের হরকত তো জবরা না হওয়া, নিচ হরকতটা এটা হচ্ছে বলতেছে না, এটা কি দূরে, এটা কি দূরে। বিষয়টা বুঝতেছেন না? মনে করেন আপনার পকেটের মধ্যে টাকা আছে, তাহলে এটা হচ্ছে আপনার নিজস্ব টাকা, এখানে টাকা আছে, টাকাটা আপনার বন্ধুর কাছে না দূরে? এটা ওর বন্ধু আগে পাশাপাশি, ওর বন্ধু তাকে ওর সাথে প্রতিবেশী, কথাটা বুঝেন নাই? তাই দেখেন হামজার হরকত, হামজার উচ্চারণ করলে কি হবে? কুরিয়া। এর পূর্বে কি আছে? মানে তার পূর্বের হরফের নিচে কি আছে? জের। জেরে কাকে চাই? ইয়াকে চাই। তাহলে আপনি যদি হামজা মানে হামজা প্লাস ইয়ার মাঝামাঝি পড়েন, তাহলে এটাকে বলা হবে বাইন। তাহলে এখানে আপনি বাইন করিব পড়তে পারবেন। করিব পড়লে হামজা প্লাস আলিফের মাঝামাঝি, আর বৈত বলে হামজা প্লাস ইয়ার মাঝামাঝি। এটাকে আমরা কি বলবো এখন? কুরিয়া। কি বলি রে? আচ্ছা দেখেন তো, কুরিয়া উচ্চারণ করার সময় ইয়ার দিকে বেশি দাবিত হচ্ছে নাকি আলিফের দিকে? দেখেন না, কুরিয়া ইয়ার দিকে না আলিফের দিকে? তার মানে আমরা পড়ার সময় এটাকে বাইন বই দিয়ে পড়ি। এটাকে বাইন করিব বলা যাবে। বাইন করিব করলে ইয়াটাকে একদম নিচে নামাই দিবেন না। যেমন যদি বাইন করিব পড়ি অত হামজা প্লাস আলিফের মাঝামাঝি পড়ি, তাহলে পড়বো কুরিয়া। ঠোঁটটাকে নিচে নামবে না, কুরিয়া। ঠিক আছে? আর যদি বাইন বই পড়েন কুরিয়া, এখন ইয়াটা নিচে নেমে গেছে, ঠোঁটটা নিচে নেমে গেছে, কুরিয়া। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? বুঝতেছেন আপনি? তাহলে বাইন বই হবে যদি পূর্ববর্তী হরকতের হরফের অনুযায়ী পড়ি। বিষয়টা বুঝে গেছে? আর নিজস্ব হরফের অনুযায়ী পড়লে বাইন করি। তাহলে এখানে বাইন করিব জায়েজ, বাইন বইতে জায়েজ। বিষয়টা বুঝছেন? করিব বই বুঝছেন তো?